आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तभीतं स्वप्रेम नामामृतमतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम। मुखम करोति वाचालं पंगुलं लंघयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवं श्री गुरुचरणं श्री नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते। তো আজকে থেকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতম থেকে শ্রবণ করব। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দ্বারা বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃত। তো এর পূর্বে চৈতন্য মঙ্গল প্রকাশ পেয়েছিল, শ্রী লোচন দাস ঠাকুর দাস রচনা করেছিলেন। তাই বৃন্দাবন দাস আরেক চৈতন্য মঙ্গল প্রকাশ করলেন। যেহেতু লোচন দাসের চৈতন্য মঙ্গল হয়েছে তাই তার নাম হলো চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে বর্ণনা করতে করতে নিত্যানন্দ প্রভু কথা অনেক বর্ণনা করলেন, যাতে গ্রন্থ বিরাট আকার ধারণ করলো। মহাপ্রভুর শেষ লীলা সম্পর্কে ততটা বর্ণনা করতে পারেন। বৃন্দাবনের বৈষ্ণবদের নির্দেশে বা অনুরোধে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্রী চৈতন্য চরিতামৃতে তার বাল্যলীলা থেকে শুরু করে অন্তলীলা সব বর্ণনা করেছেন, কিন্তু বেশি বর্ণনা রয়েছে অন্তলীলা শ্রী পুরী ধামের লীলা সম্পর্কে। শ্রীক্ষেত্রে যে লীলা বিলাস করেছিল, বিভিন্ন বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করে, বিশেষ করে শ্রী রঘুনাথ দাস গোস্বামী, যিনি স্বয়ং তখন মহাপুরুষ সঙ্গে পুরীতে অবস্থান করছিলেন, তার কাছ থেকে বিভিন্ন কথা শ্রবণ করে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন। এই গ্রন্থের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে শুধু মহাপুরুষ লীলা বর্ণনা করা হয়েছে তা নয়, তো এখানে বহু সুন্দর দর্শন তিনি প্রদান করেছেন, যেটা কি শ্রী চৈতন্য চরিতামৃত ভাগবতের নেই। চৈতন্য ভাগবত মুখ্যত লীলা রয়েছে, কিন্তু এখানে সুন্দর সিদ্ধান্ত, সুন্দর দর্শন কথা বর্ণনা করা হয়েছে। তো আজ লীলা প্রথম অধ্যায়ের প্রথম 16টি শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণ কে গান করেছেন বা রচনা করেছেন, লিপিবদ্ধ করেছেন। আমরা সেটি শ্রবণ করব প্রথম শ্লোক থেকে। বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশম ঈশবতারকান তৎপ্রকাশংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য চন্দকম। তো শুরু করছেন বন্দে গুরুন। গুরুন সর্বপ্রথমে আমি গুরুবর্গকে প্রণাম করি। আধ্যাত্মিক জীবনে, ভক্তি জীবনে গুরু হচ্ছেন প্রথম পূজ্য,
ভগবান বলছেন প্রথমন্ত গুরু পূজ্য তৎ তৎ মত অর্চনম। প্রথমে গুরুর পূজা করো, তারপরে আমার পূজা করো। কেন গুরুই ভগবানকে আহ, দিবেন বা আমাদেরকে ভগবান কাছে পৌঁছে দেবে। তাই ভগবানও শ্রী গুরুদেবের বহু মহিমা গান করেছেন, প্রাধান্য দিয়েছেন। তো বন্দে গুরুন, গুরুন মানে গুরুবর্গ। গুরুবর্গ মানে শিক্ষা গুরু আর দীক্ষা গুরু। তারপরে ঈশ্বর ভক্তান, ঈশ্বর মানে ঈশ্বর, পরমেশ্বর ভগবান। এবং ভক্তান বহু বচনে ভক্তবৃন্দকে, ईशम परमेश्वर भगवान के, ईश अवतार कान भगवान अवतारगण के, तत्प्रकाशन, तत् माने तार, तार माने परमेश्वर भगवान है प्रकाश समूह के, च एवं तत्शक्ति परमेश्वर भगवान शक्ति समूह के, कृष्ण चैतन्य संजकम, कृष्ण चैतन्य रूपे যে পরমেশ্বর ভগবান, তাকে আমি কি করছি না বন্দনা করছি। তো এখানে বলা হয়েছে যে শিক্ষাগুরু দীক্ষাগুরু পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দ আমাদের পঞ্চতত্ত্ব রয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। এর মধ্যে পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের কথা বলা হয়েছে যে তাতে শ্রীবাসাদি ভক্তবৃন্দের কথা বলা হয়েছে। বন্দে গুরুন ঈশ্বর ভক্তান, ঈশ অবতার কান। পরমেশ্বর ভগবানের অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য, তার প্রকাশ শ্রী নিত্যানন্দ, তার মহারাজ, শক্তি। আমি এখন মহারাজ আদিনাথ কি হয়েছে? হরি বল। করতে পারি, তাহলে তো শুনতে কোনো পারছো? অসুবিধা নেই। কি বলছো? হ্যাঁ মহারাজ, আদিনাথ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আদিনাথ কি বন আদিনাথ? নিয়ে যাওয়ার সময় শিবজি মহারাজ কি কক্সবাজার আদিনাথ, কক্সবাজার কি হয়েছে? আদিনাথ শিব মন্দির। হ্যাঁ হ্যাঁ শিব, আপনি একবার আসছিলেন মহারাজ এখানে কক্সবাজার যখন আসছিলেন, এখন আমি হ্যাঁ শিব হ্যাঁ। মন্দিরে আছি। আপনি শিবজিকে দর্শন করে আমরা সবাই শিব আরে আমার ক্লাসের মধ্যে এটা বলা কি দরকার তোমার? করে চৈতন্য চরিতামৃত শুরু করতে পারি। তুমি কি বলছো আমি ভালো, তোমার কথা কেটে যাচ্ছে, বুঝতে পারছো না। আচ্ছা মহারাজ, তো नित्यानंद प्रकाश আর শক্তি সমূহ যে গদাধর শ্রীকৃষ্ণ চৈতন্য পরমেশ্বর ভগবানকে বন্দনা করে। তো এই শ্লোকের মাধ্যমে পঞ্চতত্ত্ব, শিক্ষা গুরু দীক্ষা গুরু, পঞ্চতত্ত্ব আর গুরু এক তত্ত্ব, ছয়টি তত্ত্বের কথা এখানে বর্ণনা করা হয়। ছয়টি বিষয়, এক হচ্ছে গুরু আর ভগবানের ভক্ত, ভগবানের অবতার, ভগবানের প্রকাশ, ভগবানের শক্তি, তারপরে স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য। দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দৌ তমোদৌ। আমি বন্দনা করি গৌড় দেশের পূর্ব দিগন্তে
একই সময়ে অতি বিস্ময়কর ভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা ও অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। তো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, নরহ নরৌ দ্বিবচনে নন্দ, মানে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ কে বন্দনা করছি। সহ উদিত, হুম, সহ অর্থাৎ এক সময় তারা উদিত হয়েছে। কোথায়? না গৌড়দয়, হ্যাঁ, গৌড় দেশে, গৌড় দেশের পূর্ব দিগন্তে, গৌড় দেশের পূর্ব দিগন্তে এক সময় চন্দ্র আর সূর্য পুষ্পবন্ত, চন্দ্র সূর্য এই চিত্র বড় বিচিত্র। হ্যাঁ, এক দিক থেকে এক সময় চন্দ্র সূর্য উদয় আছে, এটা বিচিত্র, এজন্য চিত্র। হ্যাঁ, সন্দৌ তম মুদৌ, ই অত্যন্ত অত্যন্ত মঙ্গল প্রদানকারী, আর তম অর্থাৎ অন্ধকার বিনাশকারী ও নিত্যানন্দ। তারপরে 3 নম্বর শ্লোকে বলা আছে, যদ অদ্বৈতম ব্রহ্মোপনিষদে তদপ্য তনুভা, जो आत्मांतर्जामी पुरुष इति सोपि अस्य स्वंस विभव, षडैश्वर्य पूर्ण जय भगवान स स्वयं अयम, न चैतन्य कृष्ण जगति परतत्वम परमिह। এই সমস্ত শ্লোক আমরা শুধু পাঠ করব এবং তার অনুবাদটি পড়ব। এর ব্যাখ্যা আমি এখন দিচ্ছি না, এই জন্য চৈতন্য চরিতামৃতের একটি অদ্ভুত মাধুরীমা হচ্ছে কি, আপনি যখন শ্রবণ করবেন আপনারা দেখবেন সংস্কৃত শ্লোকের ব্যাখ্যাটা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিভাবে পয়ার অনুবাদের মাধ্যমে নিজে বর্ণনা করেছে। হম, তার শ্লোক নিজে বর্ণনা করে দিয়েছে। এটা সুন্দর জিনিস আমরা দেখতে পারবো। এই যে প্রতিটি শ্লোক, এই 16টি শ্লোক যে মঙ্গলাচরণ হবে তার পূর্ণ ব্যাখ্যা, হ্যাঁ, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্বয়ং প্রদান করবে। তো এই যে শ্লোকটি হলো, যদ অদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপ্যসতনুভা, এখানে ভগবানের যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই 3 স্বরূপের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে যদ উপনিষদি, যদ অদ্বৈতম ব্রহ্মোপনিষদি, উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্ম রূপে বর্ণনা করা হয়েছে, অদ্বৈতম, হ্যাঁ, যদ অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি, ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে, সেটি কি? তদ অপি অশ্ব তনুভা, সে তার, তনু মানে শরীরের জ্যোতি, ভা মানে জ্যোতি, ঠিক আছে? তা কার? না সেই চৈতন্য মহাপ্রভু শরীরের জ্যোতি তনুভা। हम्म। जो आत्मा अंतर्जामी पुरुष इति स अस्य अंश विभव, जो आत्मा अंतर्जाम, जिन्हें अंतर्जामी आत्मा अर्थात परमात्मा पुरुष स अंश विभव, से হচ্ছে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু अंश वैभव, और षडैश्वर्यपूर्ण इह भगवान स स्वयं अयम, और षड ऐश्वर्यपूर्ण भगवान हচ্ছেন स, তিনি स्वयं, কে? তিনি স্বয়ং, কে? না অয়ম, হ্যাঁ, এই, হ্যাঁ, সে আছে ন চৈতন্যনাথ কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু আর কৃষ্ণ ব্যক্তিটাকে আর কেউ নয়, ঠিক আছে? তো এইভাবে বলা হলো উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে,
তার অঙ্গ কান্তি, যোগশাস্ত্রের যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও হ্যাঁ তারই অংশ বৈভব। তত্ত্ব বিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন আর কিছু নেই। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরমিহ। ইহ মানে এই জগতে কৃষ্ণ চৈতন্য, হ্যাঁ, কৃষ্ণ বা চৈতন্য থেকে বা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে আর পরতত্ত্ব কিছু নেই। 4 নম্বর শ্লোকে ভগবানের চৈতন্য মহাপ্রভুর প্রকটের বহিরঙ্গ কারণ বর্ণনা বলা হয়েছে। অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং সৌভক্তি শ্রিয়ম হরিপুট সুন্দর দিতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দন। অনর্পিত চরিং চিরাত, চরিং মানে পূর্বে, চিরাত মানে বহু বহু কাল পূর্বে, হ্যাঁ, অর্থাৎ বহু কাল পর্যন্ত অনর্পিত যে অর্পিত হয়নি, করুণায় অবতীর্ণ কল, এই কলিযুগে অত্যন্ত করুণাবশত অবতীর্ণ হয়ে তিনি কি করেছেন, সে অনর্পিত বস্তুকে সমর্পয়িতুম সম্যক রূপে অর্পণ করেছেন। সেটি কি বস্তু না উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রীয়, তার স্বভক্তি প্রদান করেছেন। ভগবান কৃষ্ণই এসেছেন চৈতন্য রূপে কি দেওয়ার জন্য, স্বভক্তি, তার প্রতি যে ভক্তি সেটি কি রকম, পূর্ণতার উজ্জ্বল, হ্যাঁ, এটা আছে পূর্ণত উজ্জ্বল রসময়ী, সে বিশেষ একটা ভক্তি দিতে এসেছে, যে ভক্তি আগে কোনোদিন দেওয়া হয়নি। ভক্তি দেওয়া হয়েছে, মাধবাচার্য, নিম্বার্ক, বিষ্ণুচর সব আসে ভক্তি দিয়েছে, তাহলে এখানে অনর্পিত কেন বলা হবে, চরিং চিরাত বহুদিন, হ্যাঁ, সে পূর্বে চরিং মানে পূর্বে বহুদিন ধরে দেওয়া হয়নি কেন বলা হয়েছে, না মহাপ্রভু যে ভক্তি দিয়েছেন সেই ভক্তি দেওয়া হয়নি। তো সেই ভক্তি মহাপ্রভু দিচ্ছেন। আর হরিপুর সুন্দর দীপ্তি কদম্ব সন্দিত, তো বলা হচ্ছে তিনি হচ্ছেন কি রকম না, সে হরি গৌর হরি পরমেশ্বর ভগবান পুরোটা সুন্দর দ্যুতি, তার অঙ্গ কান্তি স্বর্ণ থেকেও সুন্দর, কদম্ব সন্দীপিত, তো সমুদ্ভাসিত, স্বর্ণ থেকে সুন্দর দীপ্তি দ্বারা সমুদ্ভাসিত, সদা হৃদয় কন্দরে স্ফুরত বহ সচিনন্দন, সেই সচিনন্দন সচি মাতার পুত্র হরি গৌর হরি সবসময় তোমাদের হৃদয়ে স্ফুরিত হন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তিরস্মা एकात्मनाव अपि भुवि पुरा देह भेदम गतौ तौ चैतन्याक्षा प्रकट मधुना तद्वयं चैकमाप्तम् राधा भाव द्युति सुबलितम्
নৌমি কৃষ্ণ স্বরূপম। এখানে বলা হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকটের অন্তরঙ্গ কারণটি, মূল কারণটি বলা হচ্ছে যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তি রশ্মা না, এটা 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 মহাপ্রভুর কথা বলেছেন। মহাপ্রভু যে কে, তার স্বরূপের কথা বর্ণনা করা হয়েছে যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তি রশ্মা। তো রাধারানী হচ্ছেন কৃষ্ণ প্রেমের বিকার স্বরূপ। হুম, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি তার বিকার স্বরূপ। আর হ্লাদিনী শক্তি রশ্মি, শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের হ্লাদিনী শক্তি, কৃষ্ণ প্রেমের বিকার। এই কৃষ্ণ প্রেমের বিকার মানে কি বুঝায় সেটা আমরা পরবর্তী সময় যখন প্রতিটি শ্লোক কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লেখার অনুসারে আলোচনা করব, তখন আমরা বুঝতে চেষ্টা করব কি বিকার মানে কি জিনিসটা। এখনই এইটুকু জানবো, রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রেমের বিকার, আর তিনি হচ্ছে কৃষ্ণের হাতিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা। একাত্মা না ভাবে ভুবি পুরা, একাত্মা হলেও ভুবি পুরা। হ্যাঁ, তো অনাদিকাল থেকে তিনি কি করছেন, দেহ ভেদম গত তো তারা দেহ ভেদ, দুটি দেহে, হ্যাঁ, ভুবি পুরা অনাদিকাল থেকে, ভুবি পুরা অনাদিকাল থেকে দুটি দেহ ধারণ করেছেন রাধা আর কৃষ্ণ। সে এক আত্মা কিন্তু দুটি দেহ ধারণ করেছে। একাত্মনা বিভূপ দেহ বেদম চৈতন্যাখ্যম প্রকটম অধুনা, অধুনা মানে বর্তমান, এখনই সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্র যুক্ত হয়ে কৃষ্ণ চৈতন্য প্রকট হয়েছে। চৈতন্য তদ্বয়ম চ ঐক্যম আপ্তম তদ্বয়ম, সে দুটি এক হয়েছে, যুক্ত হয়েছে। রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ। শ্রীমতী রাধারানীর ভাব ও অঙ্গকান্তি যুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। আহ, তো এখানে কৃষ্ণ হচ্ছেন, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গকান্তিকে স্বীকার করে তিনি প্রকট হয়েছেন। 6 নম্বর শ্লোক। শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশিবা নৈব स्वाद्यजन्य अद्भुत मधुरिमा कीदृशिवा मदीय आस्वाद्य जन अद्भुत मधुरिमा कीदृशिवा मदीय सौखम चस्या सौखम चस्या मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचिगर्भ सिंधु हरि इंदु सिंधु हरि इंदु। तो हरि इंदु, हरि माने कृष्ण, কৃষ্ণচন্দ্র। সেই কৃষ্ণচন্দ্র এখন গৌরচন্দ্র রূপে উদিত হয়েছে। চন্দ্র কোথা থেকে উদিত হয় না, সমুদ্র থেকে উদিত হয়। এখন কৃষ্ণ রূপক চন্দ্র গৌর রূপক চন্দ্র রূপে উদিত হলেন কোন সমুদ্র থেকে? সচিগর্ভ সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র। সচিমার গর্ভরূপক সমুদ্রে সচিগর্ভ সিন্ধু সমজানি আবির্ভূত হয়েছে। সমজানি সচিগর্ভ সিন্ধু হরি ইন্দু।
তো বলা হয়েছে যে শিরাধয়া প্রণয় মহিমা কীদৃশী বানায়। ভগবান কৃষ্ণচন্দ্র পূর্ণতম, দ্বারকায় কৃষ্ণ পূর্ণ, মথুরায় কৃষ্ণ পূর্ণতর, বৃন্দাবনে কৃষ্ণ পূর্ণতম। পূর্ণতম ভগবানের অপরিপূর্ণ বাসনাকে পরিপূর্ণতম করবার জন্য ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে প্রকটিত হলেন। সে অপরিপূর্ণ বাসনাটি কি? তিনটে বাসনা এখন আমরা শ্রবণ করব। একটি হচ্ছে শিরাধয়া প্রণয় মহিমা কীদৃশী বা নৈব। শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কি রকম, এটা কৃষ্ণ জানতে চাইছে। রাধারানী কৃষ্ণের প্রতি যে অনাবিল প্রেম, ভক্তের যে ভগবান প্রতি প্রেম, প্রেম তো ভক্তের কাছে থাকে। তো সেই ভক্ত প্রেম দিয়ে ভগবানের উপাসনা করে। তো শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমের অবধি, শেষ সীমা, তার সেই প্রেমের মহিমাটা জানতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সাধ্য যেন অদ্ভুত মধুরিমা কীদৃশী বা মদীয়। ভক্ত শ্রীমতী রাধারানী তার প্রেমের মাধ্যমে আমাকে প্রেম দিচ্ছে, আমি তাকে আমার মাধুরিমা আস্বাদন করাচ্ছি। রাধারানী তার প্রেমের মাধ্যমে কৃষ্ণের মধ্যে যে মাধুরিমা আছে আস্বাদন করছে। তো কৃষ্ণ এখন জানতে চাইছেন সাধ্য যেন অদ্ভুত মাধুরিমা কীদৃশী বা মদীয়, যে এই প্রেমের দ্বারা শ্রীমতী রাধারানী আমার যে অদ্ভুত মাধুরিমা আস্বাদন করেন, সেই মাধুরিমা, সে মাধুর্যটি কি রকম? মদীয়, মদীয় মানে আমার মধ্যে। হ্যাঁ, মদীয় মানে আমার মধ্যে, মানে ভগবানের মধ্যে যে অদ্ভুত মধুরিমা রয়েছে, সেটি কি রকম? তারপর বলা আছে তিন নম্বর। এক নম্বর হলো রাধারানীর প্রেমের মহিমা কি রকম। দুই নম্বর হচ্ছে যে আমার অদ্ভুত মাধুরিমা কি রকম। রাধারানীর মধ্যে কি আছে? প্রেম আছে। আমার মধ্যে কি আছে? কৃষ্ণের মধ্যে কি আছে? মাধুরিমা রয়েছে। তো কৃষ্ণ রাধারানীর মধ্যে প্রেম, তার মহিমা জানতে চাইছেন। আর তার মধ্যে যে মাধুরিমা, সেটাও জানতে চাইছেন। আর তিন নম্বরটি কি? সাধ্য যেন অদ্ভুত মাধুরিমা কীদৃশী বা মদীয়। তিন নম্বর হচ্ছে সৌখ্যম যস্য মদনুভবতা। সৌখ্যম মানে সুখ, তো মদনুভবত আমার সেই মাধুরিমাকে আস্বাদন করে আমার ভক্ত বা ভক্ত শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী কি সুখ অনুভব করে, সেই সুখ কি রকমের। হ্যাঁ, সৌখ্যম যস্য মদনুভবত কীদৃশম। এখানে তিনটি বিষয় মনে রাখবেন। রাধারানীর প্রেম, তার মহিমা কি রকম, কৃষ্ণ তার মাধুরিমা কি রকম, আর প্রেমের দ্বারা যে মাধুরিমাকে আস্বাদন করছে, সে সুখটা কি রকম। বেতি লোভা, কৃষ্ণ ভগবানের এটা জানার জন্য লোভ হয়েছে। এটা জানার জন্য এই বিষয়ে তার লোভ হয়েছে। কেন কৃষ্ণ অবতারে তিনি এটা বুঝতে পারছেন না। আমার ভক্ত আমার সেবা করে কি আনন্দ পায়। ভক্তের সেবা গ্রহণ করে ভগবান আনন্দ পায়, কিন্তু ভগবানের সেবা করে ভক্ত কি আনন্দ পায়,
এটা ভগবান জানে না। তো রাধারানী ভগবানের সেবা করে কি আনন্দ পায় সেটা জানে না। সেটা জানবার জন্য তার লোভ হয়েছে। আমার ভক্ত হ্যাঁ আমার সেবা করে কি রকম সুখ পায়, আমার মধ্যে মাধুর্য রয়েছে, অদ্ভুত মাধুর্যটা কিরকম, আর রাধারানীর প্রেমের মাহাত্ম্য মহিমা বুঝতে চাইছে। এই যখন লোভ হয়েছে তখন কি করেছেন, কিভাবে সম্ভব হবে। তো কৃষ্ণ ভগবান এটা জানার জন্য বহুভাবে চেষ্টা করেছেন, কিন্তু অসম্ভব। এটি সম্ভব নয়। একমাত্র সম্ভব হচ্ছে যদি ভক্তের ভাবকে তিনি অঙ্গীকার করেন, তাহলে একমাত্র ভক্ত কিভাবে সুখ পাচ্ছে, তার প্রেমের মহিমা, তার মাধুরীমায় সব বুঝতে পারবে। সেজন্য ভগবান কৃষ্ণ কি করলেন, তদ ভাবাঢ্য, তার ভাবযুক্ত হয়েছে। কার ভাবযুক্ত, তার ভক্তের ভাবযুক্ত হয়েছে। ভক্ত শ্রেষ্ঠকে শ্রীমতী রাধারানী, অর্থাৎ শ্রীমতী রাধারানীর ভাবকে অঙ্গীকার করেছেন, করে সমজনী আবির্ভূত হয়েছেন। শচীগর্ভ সিন্ধৌ হরি ইন্দু, সে হরি ইন্দু, ইন্দু মানে চন্দ্র, সে কৃষ্ণ চন্দ্র, তিনি আবির্ভূত হলেন গৌরচন্দ্র। কোথা থেকে, না সচী মাতার গর্ভরূপক সমুদ্র থেকে তিনি প্রকট হয়েছে। তো এই পর্যন্ত আমরা 6 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করে শ্রবণ করলাম। কালকে 7 নম্বর শ্লোক মাধ্যমে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিত্যানন্দ প্রভু সম্পর্কে বর্ণনা করবেন। আজকে এই পর্যন্ত আমরা চৈতন্য মহাপ্রভু সম্পর্কে শ্রবণ করলাম। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যেহেতু এটা তো গীতার মতন কোন তত্ত্ব কথা নেই, এটা শুধু লীলা আমরা শ্রবণ করব, বেশি প্রশ্ন উত্তর থাকবে না। তো কিছু কমেন্ট থাকে যে মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত। হরি বল, কি শোনা আছে না তো? হ্যাঁ মহারাজ, শুনে যাচ্ছে না মহারাজ? খুব আস্তে শোনা আছে, একদম আস্তে। মহারাজ, 4 নম্বর শ্লোকে মহাপ্রভুর আবির্ভাবের বহিরঙ্গা কারণ, 5 নম্বর শ্লোকে মহাপ্রভু কে, আর 6 নম্বর শ্লোকে মহাপ্রভুর মহাপ্রভু আবির্ভাবের অন্তরঙ্গা কারণ, তাই তো মহারাজ? কি 5 নম্বর শ্লোক কি হয়েছে? 5 নম্বর শ্লোকে মহাপ্রভু কে, তাই বলা হলো। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ 6 নম্বর শ্লোকে মহাপ্রভুর আবির্ভাবের যে গুহ্য কারণ, ওটা বলা হ্যাঁ হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহারাজ, এই যে দীক্ষাগুরু শিক্ষাগুরু এ সম্পর্কে যদি একটু পরিষ্কার করে দেন। দীক্ষাগুরু কে, শিক্ষাগুরু কে, আর একটা শুনেছি বত্ম প্রদর্শক গুরু। এই ব্যাখ্যা আমরা শুনবো, এরপরে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার পয়ের অনুবাদের মাধ্যমে শিক্ষাগুরুকে দীক্ষাগুরুকে এসব বলবে। ঠিক আছে, হ্যাঁ মহারাজ, ধন্যবাদ। তখন আমরা বিশদ বর্ণনা আলোচনা করি। হ্যাঁ মহারাজ, প্রণাম, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। শ্রী চৈতন্য চরিতামৃত আলোচনায় আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা ধারাবাহিক ভাবে চৈতন্য চরিতামৃতের রস আস্বাদন করব প্রতিদিন সকালে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পঞ্চকল্প তরুভস্য কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবৈ নমো নমঃ। জয় জগৎগুরু কি শিল জয়। প্রভুপাদ কি জয়।